অমর একুশে গ্রন্থমেলায় আজ একুশের চেতনা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ, যাদের অধিকাংশের বসনে ছিল একুশের সাজ। এবার আসলে বইমেলার পরিবেশটা অনেকই সুন্দর এবং সব স্টল ঘুরা ঘুরা দেখার মতো। তরুণ সমাজের উচিত প্রপারলি বাংলাকে আরো বেশিভাবে জানা। অন্যান্য দিনের থেকে আজকে হচ্ছে সব থেকে বেশি ক্রাউড আর দর্শনার্থীর সংখ্যা সব থেকে বেশি। এদিন সকাল থেকেই খোলা ছিল বইমেলা প্রাঙ্গণ। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর অনেকেই আসেন বইমেলায়। পোশাকে সাদা কালোর মিশেলে শোকের আবহ, গৌরবের বর্ণ, বাংলা ভাষার বিভিন্ন প্রতীক, বর্ণ আর একুশের ঐতিহ্যের চিহ্ন ঠাঁই পেয়েছে পাঠক দর্শনার্থীদের সাজসজ্জায়। কলেজ থেকে আমরা শহীদ মিনারে আসছি, এখানে এসে একটু ঘোরাঘুরি করলাম, ফুল দেওয়া হলো, ছবি তুললাম, দেন আমরা বইমেলাতে আসছি। বিশ্বে কোথাও ঘটে নাই যে ভাষার জন্য মানুষ প্রাণ দিচ্ছে, এটা বাঙালিরাই প্রথম করছে। তো অবশ্যই ভাষা শহীদদের প্রতি তো শ্রদ্ধাটা অন্যরকম। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সাদা কালো শাড়ি পরেছি। আর এমনি তো বইমেলায় আসার প্ল্যানিং ছিল আসলে। বইমেলায় 21শে ফেব্রুয়ারির সকালে বাবা মায়ের হাত ধরে আসে অনেক শিশুও। শিশু কর্নারের আয়োজন উপভোগের পাশাপাশি রং বেরঙের নানা বিষয়ের বইয়েও আগ্রহ তাদের। বাবা মার সাথে এসেছি অনেক বই কিনবো, সৌরজগৎ এবং পৃথিবী সম্পর্কে। এটা আমার ম্যাজিক হ্যান্ডরাইটিং নোটবুক। এটা হলো 7টি বই: স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, সংখ্যা, ইংরেজি, গণিত। শৈশব থেকেই জ্ঞানের বিকাশ ঘটাতে শিশুদের হাতে বই তুলে দেওয়ার কথা জানান অভিভাবকরা। বই দেখতেছে, কিনতেছে, বাংলা ভাষার সাথে তাদের যে অ্যাটাচমেন্টটা হচ্ছে, এটার জন্য আমি মূলত এসেছি। যারা 1952 সালে ভাষার জন্য যারা জীবন দিয়েছে, ভাষা সম্পর্কে জানবে এবং বইকে ভালোবাসবে। বইকে ভালোবাসতে গেলে আপনার দেশকে ভালোবাসতে পারবে। প্রকাশক ও বিক্রেতারা জানান, লোক সমাগম বেশি হওয়ায় এদিন অন্যান্য দিনের চেয়ে বইয়ের বিক্রি হয় অনেক বেশি। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।